নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ, বর্তমানে আবহাওয়ার কি আপডেট রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। বিকেলের পর থেকে বেশিরভাগ সময়ই কিন্তু ঝড় বৃষ্টি দেখা যাচ্ছে। এছাড়াও সকাল থেকে একদম ঝড় বৃষ্টির আগে পর্যন্ত বিকেলে আমরা দেখতে পাচ্ছি যে গুমোট একটা অস্বস্তিকর গরম অনুভব হচ্ছে। তো বর্তমান দিনগুলোতে কীরকম আবহাওয়া থাকবে এবং বর্ষা প্রবেশের কি আপডেট রয়েছে বিস্তারিত আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক থেকে ভিডিওটিকে দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না। চলুন আমাদেরকে 16 তারিখ থেকে আবহাওয়ার আপডেট দেখাচ্ছি। 16 তারিখে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5 জেলাতে এখানে ভারী বৃষ্টি হবে 76 থেকে 100%। এছাড়াও তার নিচের 3টি জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহতে এখানে স্ক্যাটারভাবে 26 থেকে 50% স্থান জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং তার নিচের জেলা এখানে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, বীরভূম, ঝাড়গ্রাম, পুরুলিয়া এই জেলাগুলো নেই এখানে আইসোলেটেডভাবে 25% বা তার কম স্থান জুড়ে খুবই অল্প ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলো নেই কিন্তু স্ক্যাটারভাবে 26 থেকে 50% স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপর 17 তারিখের আপডেট। 17 তারিখে বৃষ্টিপাতের পূর্বাভাসে বলা হচ্ছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5 জেলাতে 76 থেকে 100% স্থান জুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং তার নিচের জেলাগুলো নিয়ে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম এই জেলাগুলো নিয়ে এখানে কিন্তু স্ক্যাটারভাবে 26 থেকে 50% স্থান জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং তার নিচের জেলা উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এই জেলাগুলো নিয়ে আইসোলেটেডভাবে 25% বা তার কম স্থানে খুবই অল্প বিস্তর ছিটেফোঁটা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। তারপর 18 তারিখের আপডেট। 18 তারিখে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5 জেলাতে এখানে ওয়াইড স্প্রেড 76 থেকে 100% স্থানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার নিচের জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলো নিয়ে এখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 51 থেকে 75%। তারপর 19 তারিখের আপডেট। 19 তারিখেও দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই উপরের 5 জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং তার নিচে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই প্রতিটি জেলাতে 51 থেকে 75% বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপর 20 তারিখের আপডেট। 20 তারিখেও দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই উপরের 5টি জেলাতে এখানে 76 থেকে 100% অর্থাৎ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং তার নিচের জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই প্রতিটি জেলাতে এখানে 51 থেকে 75% স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর 21 তারিখে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই উপরের 5 জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা 76 থেকে 100% স্থানে রয়েছে। এবং তার নিচের জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই প্রতিটি জেলাতে এখানে 51 থেকে 75% বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার সতর্কবার্তা কী রয়েছে দেখুন। আবহাওয়ার সতর্কবার্তা হিসেবে 16 তারিখে বলা হচ্ছে যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি 7 থেকে 20 সেন্টিমিটার হওয়ার সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 3 জেলাতে। এবং এখানে লাল সতর্কবার্তা জারি করা রয়েছে। এবং শুধু ভারী বৃষ্টি 7 থেকে 11 সেন্টিমিটার দার্জিলিং, কালিম্পং এই 2টি জেলাতে রয়েছে। এবং এখানে কিন্তু কমলা সতর্কবার্তা জারি করা রয়েছে। আর বজ্রবিদ্যুতের সতর্কবার্তা জারি করা রয়েছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এছাড়াও মালদা, মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এই জেলাগুলো নেই। এবং হাওয়ার গতিবেগ 30 থেকে 40 কিমি প্রতি ঘন্টা বেগে থাকার সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ, তারপর উত্তর 24 পরগনা, এখানে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূম এই জেলাতে। আর হাওয়ার গতিবেগ 40 থেকে 50 কিমি প্রতি ঘন্টা বেগে থাকার সম্ভাবনা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, এছাড়াও পূর্ব বর্ধমান এবং বাঁকুড়া, এছাড়াও পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুর এই জেলাতে। এটা গেল 16 তারিখ। তারপর 17 তারিখের আপডেট। 17 তারিখে সতর্কবার্তা হিসাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 3 জেলাতে। এবং এখানে লাল সতর্কবার্তা জারি করা রয়েছে। এছাড়াও শুধু ভারী বৃষ্টি 7 থেকে 11 সেন্টিমিটার দার্জিলিং, কালিম্পং এই 2টি জেলাতে দেওয়া রয়েছে। এখানে কমলা সতর্কবার্তা জারি করা রয়েছে। আর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা,
দক্ষিণ চব্বিশ পরগনা, এছাড়া পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এই প্রতিটি জেলাতেই কিন্তু দেওয়া রয়েছে। এছাড়াও হাওয়ার গতিবেগ 30 থেকে 40 কিমি প্রতি ঘন্টা বেগে থাকার সম্ভাবনা রয়েছে যে সকল জেলার ক্ষেত্রে, সেগুলি হলো পূর্ব মেদিনীপুর, তারপর পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, তারপর পুরুলিয়া এবং এখানে উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলো নিয়ে। আর হাওয়ার গতিবেগ 40 থেকে 50 কিমি প্রতি ঘন্টা বেগে থাকার সম্ভাবনা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, নদিয়া, তারপর পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া এই জেলাগুলোর ক্ষেত্রে। এবং হট এবং হিউমিড ওয়েদার অর্থাৎ উষ্ণ আর্দ্র আবহাওয়ার সতর্কবার্তা রয়েছে। যতই বৃষ্টি হোক উষ্ণ আর্দ্র আবহাওয়া থাকবে বৃষ্টির আগে পর্যন্ত, মানে ধরুন বিকেলের পর থেকে বৃষ্টি হবে, বিকেল পর্যন্ত কিন্তু উষ্ণ আর্দ্র আবহাওয়া থাকবে বা দুপুরের দিকে থাকবে। কোন কোন জেলার ক্ষেত্রে না, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান এই জেলাগুলোর ক্ষেত্রে। তারপরে দেখুন 18 তারিখের সতর্কবার্তা। 18 তারিখে বলা হচ্ছে যে হেভি টু ভেরি হেভি রেন, মানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5 জেলাতে, এবং এখানে কমলা সতর্কবার্তা জারি করা রয়েছে। আর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তা জারি করা রয়েছে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, তারপর হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই প্রতিটি জেলাতে। এছাড়াও হাওয়ার গতিবেগ 30 থেকে 40 কিমি প্রতি ঘন্টা বেগে থাকার সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ, তারপর কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, তারপর ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলোর ক্ষেত্রে। আর হাওয়ার গতিবেগ 40 থেকে 50 কিমি প্রতি ঘন্টা বেগে থাকার সম্ভাবনা নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, তারপর এখানে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোর ক্ষেত্রে রয়েছে। এবার 19 তারিখে সতর্কবার্তা দেখুন। 19 তারিখে বলা হচ্ছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং এখানে কমলা সতর্কবার্তা জারি করা রয়েছে। আর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তা মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলোর ক্ষেত্রে দেওয়া রয়েছে। আর হাওয়ার গতিবেগ 30 থেকে 40 কিমি প্রতি ঘন্টা বেগে থাকবে যে সকল জেলার ক্ষেত্রে, সেগুলি হলো কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, তারপর পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলোর ক্ষেত্রে। আর হাওয়ার গতিবেগ 40 থেকে 50 কিমি প্রতি ঘন্টা বেগে থাকবে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর এই জেলাগুলোর ক্ষেত্রে। এবার যদি তাপমাত্রা দেখায় 16 তারিখে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে মেদিনীপুরে 39, বিষ্ণুপুরে 41, পুরুলিয়াতে 41, আসানসোলে 40, শান্তিনিকেতনে 38, শ্রীনিকেতনে 39, বর্ধমানে 38, হাওড়াতে 36, আলিপুরে 37, ডায়মন্ড হারবারে 36, দীঘাতে 36, অশোকনগরে 35, সুন্দরবনে 34, সল্টলেকে 36, দমদমে 37, কৃষ্ণনগরে 37, বহরমপুরে 37, মুর্শিদাবাদে 37, মালদাতে 37, তারপর জলপাইগুড়িতে 29, কোচবিহারে 28, শিলিগুড়িতে 32, দার্জিলিংয়ে 19 ডিগ্রি তাপমাত্রা থাকবে 16 তারিখে। এবার 17 তারিখে কীরকম থাকবে? 17 তারিখে মেদিনীপুরে 39, বিষ্ণুপুরে 40, পুরুলিয়াতে 41, আসানসোলে 39, শান্তিনিকেতনে 37, শ্রীনিকেতনে 38, বর্ধমানে 37, হাওড়াতে 36, আলিপুরে 36, ডায়মন্ড হারবারে 36, দীঘাতে 35, অশোকনগরে 35, সুন্দরবনে 34, সল্টলেকে 36, দমদমে 37, কৃষ্ণনগরে 37, বহরমপুরে 36, মুর্শিদাবাদে 36, মালদাতে 36, তারপর জলপাইগুড়িতে 28, কোচবিহারে 28, শিলিগুড়িতে 33 এবং কিন্তু দার্জিলিংয়ে 19 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। এবার দেখুন বর্ষা ঢোকার কি আপডেট রয়েছে। বর্ষা ঢোকার এখানে যে মানচিত্র প্রকাশ করা হয়েছে অ্যাডভান্স অফ সাউথ ওয়েস্ট মনসুন 2024-এর, তাহলে এখানে আমরা যদি একটা ম্যাপ আপনাদেরকে যেটা ভারতীয় মৌসুমী ভবনের তরফ থেকে প্রকাশ করা হয়েছে সেটা যদি দেখাই, এছাড়া দুটো লাইন দেখতে পাচ্ছেন লাল আর নীল। লাল মানে হচ্ছে স্বাভাবিক ডেট যেই দিনে বর্ষা প্রবেশ করার অফিসিয়ালভাবে দেওয়া ছিল, আর নীল দাগ মানে অ্যাকচুয়াল ডেট, মানে যেই ডেটে প্রকৃতপক্ষে বর্ষা প্রবেশ করেছে। তো এখানে আমাদের পশ্চিমবঙ্গে যদি দেখায়, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে যে জেলাগুলো অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলোনে কিন্তু বর্ষা প্রবেশ করে গেছে। সেই কারণে দেখতে পাচ্ছেন প্রতিদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে। এবার দক্ষিণবঙ্গের নিচের জেলাগুলোনে যেহেতু এখনও বর্ষা প্রবেশ করেনি, কারণ এখানে দেখতে পাচ্ছেন নীল দাগটা এই উপরের কিছু জেলাকেই ক্রস করেছে, বাকি জেলাগুলো নিয়ে ক্রস করেনি, সেহেতু এখানে কিন্তু এখনও বর্ষা প্রবেশ করেনি। তবে আবহাওয়া দপ্তর সুখবর জানিয়ে দিয়েছে এই যে দক্ষিণবঙ্গের জেলাগুলো নেই সেখানে কিন্তু 18-19 তারিখ নাগাদ বর্ষা প্রবেশ করার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে, এবং বর্ষা প্রবেশ করলে তাহলেই কিন্তু আস্তে আস্তে প্রতিদিনই বৃষ্টি হবে, এবং যখন ক্রমশ বৃষ্টিটা হবে তখন তাপমাত্রা কমতে শুরু করবে। এটাই ছিল বর্তমানে আবহাওয়ার আপডেট। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যারা ফেসবুক থেকে ভিডিওটিকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন।